আর এদিকে মহাকুম্ভে দুর্ঘটনায় মমতার শোক বার্তাতেও রাজনীতির ছোঁয়া। গঙ্গাসাগরের তুলনা টেনে নিরাপত্তার পরামর্শ বাংলার মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনাগ্রস্তদের সমবেদনার ছুঁতোয় রাজনীতির চেষ্টা মমতার। রাজনৈতিক কটাক্ষের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করা যেত নাকি? মৌনী অমাবস্যার পূর্ণলগ্নে মহাকুম্ভে ঘটে গিয়েছে এক অপ্রত্যাশিত অঘটন। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩০ জন পুণ্যার্থী। এমন একটি দুঃখজনক ঘটনাতেও রাজনীতির রুটি সেঁকতে ব্যস্ত বিরোধীরা। এই দৌড়ে পিছিয়ে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াগরাজে দুর্ঘটনাগ্রস্তদের সমবেদনার পাশাপাশি গঙ্গাসাগর নিয়ে বড়াই করতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে শোকাহত। পদপিষ্টের ঘটনায় একাধিক জনের মৃত্যু। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি তীর্থযাত্রীদের জন্য কিভাবে যত্ন নিতে হয়, বৃহৎ জমাতের ক্ষেত্রে কিভাবে পরিকল্পনা করতে হয়। গঙ্গাসাগরের প্রসঙ্গ টেনে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোঁচা দেওয়ার চেষ্টা মমতার? বাংলার মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে আপনার সমবেদনা স্বতঃস্ফূর্ত মনে হলেও গঙ্গাসাগর নিয়ে তুলনায় ফুটে উঠেছে দ্বিচারিতা। মনে হচ্ছে আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন। একই দিনে ৫ কোটি মানুষের সমাবেশ, এই ভিড় সামলানোর সুযোগ কেউ কখনোই পায় না। উত্তরপ্রদেশ প্রশাসন যতটা সম্ভব করেছে, এটা অহংকার করার সময় না। কোন রাজ্যে দুর্ঘটনা ঘটলে তার দায় সেই রাজ্য সরকারকেই নিতে হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু পরিস্থিতির সংবেদনশীলতা দেখে রাজনৈতিক টিপ্পণির জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে পারতেন না মমতা? রিপাবলিক বাংলা। মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নানে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন, জখম আরও ৬০। হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটলেও মৃত্যু নিয়ে রাজনীতি করতে ছাড়লেন না বিরোধীরা। সাধারণ পুণ্যার্থী সরিয়ে ভিভিআইপিদের দিকেই নজর দেওয়াতেই মর্মান্তিক দুর্ঘটনা বলে অভিযোগ ইন্ডির। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है को हम प्रदेश सरकार की तरफ से 25-25 लाख रुपए की आर्थिक सहायता की घोषणा भी कर रहे हैं और न्यायिक आयोग इस पूरे मामले को देख करके एक समय सीमा के अंदर राज्य सरकार को अपनी रिपोर्ट देगा। কুম্ভমেলার পুণ্যস্নানে অঘটন ঘটায় দেশ জুড়ে রাজনীতি তুঙ্গে। দুর্ঘটনার পর মৃত ও জখমদের প্রতি সমবেদনা জানানোর দুরস্ত দোষারোপ করায় বেশি মনোযোগী রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় লোকসভার বিরোধী দলনেতা পোস্ট করেন, এই দুর্ঘটনার জন্য দায়ী অব্যবস্থা। সাধারণ ভক্তদের জায়গায় ভিআইপিদের বিশেষ সুবিধা। ভিআইপি সংস্কৃতিতে লাগাম দিতে হবে, সাধারণ ভক্তদের জন্য সুবন্দোবস্ত করতে হবে। রাহুল গান্ধীর বক্তব্য যেন চারুনি বলে সূচকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখেও একই কথা। বছর খানেকের উপর ধরে এটার প্রস্তুতি চলছে, তার সত্ত্বেও কেন আজকে এই দুরবস্থা হলো, কেন এই বিপদ হলো, কেন এত ব্যবস্থাপনার ত্রুটি থাকলো, সেটাকে সামনে রেখে নিশ্চয়ই আজকে ইউপি সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হওয়ার পর পুণ্যলাভের আশায় ত্রিবেণী সঙ্গমে ভিড় জমান প্রায় ২০ কোটি পুণ্যার্থী। প্রবল জনরাশের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এদিকে গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভ মেলার তুলনা করে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারও উত্তরের কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, পোস্টের প্রথমে মুখ্যমন্ত্রীর শোকবার্তা পড়ে মনে হচ্ছিল তিনি সত্যিই শোকাহত। কিন্তু গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভ মেলার তুলনায় ভণ্ডামি প্রকাশ্যে এসেছে। যে দুর্গাপুজোর ভিড় সামলাতে পারে না, দুর্গাপুজো বন্ধ করে দেয়, যে প্যান্ডেল বন্ধ করে দেয়, যে আলো বন্ধ করে দেয়, হ্যাঁ ২০,০০০ ৩০,০০০ লোক থাকে, আর এখানে ৪ কোটি ৫ কোটি ১০ কোটি লোক আছে, হ্যাঁ, তো সেখানকার সঙ্গে এটার কোনো তুলনা চলে না। দুর্ঘটনার পরও মৌনী অমাবস্যার পুণ্যস্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যোগী সরকার। বিচার বিভাগীয় তদন্ত থেকে শুরু করে ঘোষণা করা হয়েছে আর্থিক সাহায্যের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।